মা সবচেয়ে ধৈর্যের পাহাড়। মা একটা অক্ষরের ভিতরে আমার মনে হয় গোটা দুনিয়ার মধু আর মিষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। বন্ধু, মৌলানা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুহাদ্দিস লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মেহরাব লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মুসলমান বন্ধুরা রে আমার, মাদ্রাসা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। এরপরে ময়দানে মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মাহশার লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মক্কা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মদিনা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। এতক্ষণ পর্যন্ত যতগুলি আমি শব্দ ব্যবহার করেছি, আমার মনে হয় গোটা দুনিয়াতে সবচাইতে দামি আর উন্নত মানের, সবচাইতে মর্যাদা সম্পন্ন যেই জায়গাগুলি আছে, যে স্থাপনা আর দামি দামি যে শব্দগুলি আছে, সেই শব্দগুলি আমি ব্যবহার করেছি কিনা? সমস্ত দামি, সমস্ত উন্নত মানের শব্দগুলোর ভিতরে আমার মা 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 একটা অক্ষর লাগাই দিয়েছেন। এই মা ধৈর্যের পাহাড়। এই মা একমাত্র তার সন্তানের জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না। তারপরে বাবাও সন্তানের জন্য জীবন দিতে দ্বিধা করে না। আপনার আমার সন্তান আছে, মোহাব্বত কি পরিমাণ আছে একমাত্র যাদের সন্তান আছে তারাই তো ভালো বুঝবে। মুসলমান বন্ধুরা রে আমার, পিতামাতা সন্তানের যখনই কোনো বিপদ হয়ে যায় পিতামাতা অস্থির হয়ে যায়। বলুন তো দেখি, মায়ের এত মোহাব্বত, বাবার এত মোহাব্বত, সন্তানের প্রতি এত মোহাব্বত, ঠিক তদ্রূপ সন্তানের অন্তরের ভিতরে মা এবং বাবার মোহাব্বত আছে না নাই? বাবাকে একটা গালি দিবে সন্তানের সামনে, কোনো একজন নেককার পরহেজগার সন্তান তা বরদাস্ত করতে পারবে না। বাবাকে শারীরিকভাবে লাঞ্ছনা করবে, মানসিকভাবে তাকে পেরেশানি দেবে, টর্চার করবে, কোনো একজন সন্তান তা বরদাস্ত করতে পারবে না। কারণ কি? তার হৃদয়ের ভিতরে পিতা মাতার মোহাব্বত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। বন্ধুরা আমার, কতটুকুন মোহাব্বত দিয়েছেন? এক ফোঁটা। গোটা সাগরের পানির মোহাব্বত গুলি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। আর শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটা মোহাব্বত গোটা দুনিয়ার মানুষের মাঝে বিতরণ করেছেন। তারপরেও পিতা মাতা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? বীরকান্দি উত্তরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান জানাবে সদর সভাপতি সাহেব, দেগার সম্প্রীতিকালের শ্রেষ্ঠ মানুষ, যোগ্য বুজুর্গ হজরত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালের সরলা অবলা সুশীলা পর্দা নিশিনা মা ও মনিনা, আমার সম্মুখ পানে ধুলা আর বালুর আসনে বসে আছেন খোলা আকাশের নিচে দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, সর্বপ্রথম মহান মালিক আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর গুজার হচ্ছি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জায় জামালা থেকে মুক্ত করে আজকের মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে জান্নাতের গ্যালারিতে উপস্থিত হওয়ার জন্য সুযোগ এনায়েত করেছেন। সেই নিখিল বিশ্বের স্রষ্টার দরবারে দিল থেকে ভক্তি সহকারে জবান খুলে আবেগ ভরে মোহাব্বত নিয়ে যৌথ কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান গোটা জগতের মুসলিমের অন্তরে মুসলমানদের তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়ে বিজাতি, বিধর্মী, ইহুদি, পাশ্চাত্যের সভ্যতা, কৃষ্টি কালচার নিজের কর্মপন্থা কর্ম পরিচালনার অবলম্বন করবার কারণে দিনের ইজ্জত, ধর্মের ইজ্জত, দিন ধর্ম, ইসলামের সভ্যতা, কৃষ্টি কালচার, দিনের আজমত এবং গুরুত্ব মানুষের অন্তরে নাই বললেই নাই, আছে বলাটা দুষ্কর। আজকে দিনের আজমত এবং গুরুত্ব মানুষের অন্তরে যদি থাকতো, তাহলে বাহিরে যে সমস্ত মানুষেরা ঘোরাফেরা করছে তারা অযথা ঘোরাফেরা না করে এই জান্নাতের এরিয়ার ভিতরে এসে ঢোকার জন্য চেষ্টা করত। আপনারা চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের ভিতরে সবচাইতে পপুলার নায়ক এবং নায়িকা
পপুলার, সবচাইতে পপুলার বাংলাদেশের ভিতরে গায়ক এবং গায়িকাকে নিয়ে এসে যদি আপনাদের কোনো একটা ফাঁকা ফিল্ডে, মণিপুরে স্কুল মাঠ হোক বা যে কোনো একটা ফাঁকা ফিল্ডে যদি গানের আসর বসানো হতো, আর সেখানে যদি যে আসন সংখ্যা রাখা হতো 1000 বা 2000 বা 500, আসন সংখ্যা পরিপূর্ণ হওয়ার পরে আমার মনে হয় বাহিরে রাস্তার ধারে তারা টিকিট না পেয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকত। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিজাতি বিধর্মী ইহুদিদের পাশ্চাত্য সভ্যতার আজমত এবং গুরুত্ব অন্তরে লালন করার কারণে ধর্মীয় অনুষ্ঠান, ইসলামের অনুষ্ঠান, দিন ধর্মের অনুষ্ঠানের আজমত এবং গুরুত্ব তাদের অন্তরে নাই। এর চাইতে হাজারো লাখো কোটি গুণ তাদের অন্তরে বিজাতি বিধর্মী ইহুদিদের অপসংস্কৃতির যে চর্চা, গান বাজনার আজমত এবং গুরুত্ব তাদের অন্তরে বেশি থাকার কারণে তারা এমনি হাজার হাজার মানুষ গানের আসনে ঢুকতে না পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরেও তাদের বান্দাকে রহমতের কোলে চাদরে ঢেকে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে সকল প্রাণীকে, সকল মাখলুককে এক ধরনের মহাব্বত দিয়েছেন কিনা? গোটা জগতের মধ্যে শুধু মানব আর দানবকেই যে শুধু ভালোবাসা প্রেম প্রীতি দিয়েছে এমনটি না। লক্ষ হাজারো কোটি কোটি মাখলুকাত আছে, প্রত্যেকটি মাখলুকাতের অন্তরের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। এই প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত কে কতটুকু কাকে করে, কখন করে? পিতামাতা সন্তানের প্রতি মহাব্বত আর ভালোবাসা আসে, সন্তানেও পিতামাতার প্রতি মহাব্বত আর ভালোবাসা আছে। ভাই ভাইকে মহাব্বত করছে, ভালোবাসা দিচ্ছে, এবং বোন ভাইকে মহাব্বত করছে, ভালোবাসছে, স্নেহ করছে, আদর করছে। চাচা চাচিকে করছে, চাচি চাচাকে করছে। এক ভাই আর এক ভাইকে মহাব্বত করছে, ভালোবাসছে। ছোট বোন বড় বোনকে মহাব্বত করছে, ভালোবাসছে। বড় ভাই ছোট ভাইকে মহাব্বত করছে, ভালোবাসছে। এই যে ভালোবাসা, এর লিমিটেশনটা কতটুকু? কতটুকু আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভালোবাসা আর মহাব্বত দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা সাগরের সমুদ্রের পানিকে যদি তোমরা মহাব্বত হিসাবে ধরে নাও, আর ওই সাগরের আঙ্গুলের মধ্যে, সূচের মধ্যে যদি আঙ্গুল অথবা সূচটা ঢুকানো যায়, এরপরে আঙ্গুল এবং সূচ উত্তোলন করলে পরে সুইয়ের মাথায়, আঙ্গুলের মাথায় সর্বশেষ নিংড়ানো যে একটা ফোঁটা থাকবে, সেই ফোঁটাটাই হচ্ছে গোটা জগতের মহাব্বত আর ভালোবাসা। আর সারা সাগরের মহাব্বত আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। এক ফোঁটা মহাব্বত আর ভালোবাসা প্রেম প্রীতির কারণে দেখবেন বাংলাদেশে এমনও আছে, কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, ওই মেয়েটা যদি ওই ছেলের হাতছাড়া হয়ে যায়, বিরহ বেদনার কারণে, বিরহ বিচ্ছিতের আগুন যে তার হৃদয়ের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, সেটা দমানো অর্থাৎ নিভানো, তার যে কতটা কষ্ট, নিভাইতে না পারার কারণে শেষ পর্যন্ত তার নিজের জীবন বিসর্জন দেয়, এরকম খবর বাংলাদেশে হাজার হাজার আছে। মুসলমান বন্ধুরারে আমার, এক ফোঁটা মোহাব্বত গোটা দুনিয়াতে দিলেন। শুধুমাত্র এক ফোঁটা মোহাব্বত শুধুমাত্র মানুষদেরকে দেন নাই, বরং এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত হাজার হাজার লক্ষ কোটি কোটি মাখলুকাত যে রয়েছে, সেই মাখলুকাতের মাঝে সমাবন্টন করে দিয়েছেন। এক ফোঁটা মোহাব্বত আমার মা পেয়েছে, আমার বাবা পেয়েছে, আমার দাদা পেয়েছে, আমার দাদি পেয়েছে, আমার নানা পেয়েছে, আমার নানি পেয়েছে। এক ফোঁটা মোহাব্বত গোটা জগতের 1 লক্ষ পয়গাম্বার মতান্তরে 2,24,000 পয়গাম্বারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহাব্বত দিয়ে দিলেন। এতটুকুন মোহাব্বত পাওয়ার পরেও বাংলাদেশের মানুষেরা যদি, গোটা জগতের মানুষেরা যদি একজন আরেকজনের মোহাব্বতের কারণে তার নিজের জীবন বিসর্জন দিতে পারে, চেয়ারের মোহাব্বতের কারণে যদি মারামারি করে নিজের জীবনকে বিসর্জন দিতে পারে, ক্ষমতার মোহাব্বতের কারণে যদি তার নিজের জীবনকে বিসর্জন দিতে পারে মুসলমান, এই পৃথিবীতে এক ফোঁটা মোহাব্বতের কারণে, দলের মোহাব্বতের কারণে যদি নিজের জীবন বিসর্জন দিতে পারে মুসলমান, এবার বলুন তো দেখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ মায়া, মমতা আর ভালোবাসা রয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদেরকে যে মোহাব্বত করেন, ভালোবাসেন, এতটুকুনি না, বরং এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের যত লোক আছে, যত ধর্মের আর বর্ণের মানুষ আছে, সকল ধর্ম বর্ণের মানুষের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া মমতা আছে। মুসলমান বন্ধুরা রে, আমার এই কথাটাকে যদি আমি বুঝাইতে চাই, ক্লিন আর স্বচ্ছভাবে যদি আমি মোহাব্বতের কথাটা বলতে চাই, অল্প সময়ের জন্য আপনাদেরকে নিয়ে যাব আমি হযরতে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত নাজিলকৃত যতগুলি নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তার ভিতর থেকে অন্যতম একজন পয়গাম্বার, তার নাম হযরতে নূহ পয়গাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন, এই পৃথিবীতে নূহ পয়গাম্বারের আমলে আল্লাহ পাকের পক্ষ থেকে প্লাবন বন্যা হয়েছিল কি হয়েছিল না? গোটা দুনিয়ার মুসলমানদের মুখে মুখে হযরত নূহ পয়গাম্বারের প্লাবনের কথাটা আজও সকল মুসলমানদের মুখে আছে। এমন কোন মুসলমান নাই যেই মুসলমানটা হযরতে নূহ পয়গাম্বার আলাইহিস সালাতু সালামের প্লাবনের কথাটা জানে না। বন্ধুরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ মোহাব্বত আর তার নাজিলকৃত তার সৃষ্টি কুলের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষের প্রতি কেমন মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি বলতেছিলাম, মুসলমান ও বন্ধু, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু সালাম উম্মতের মাঝে মেহনত করেছিলেন, তাওহীদের বাণী শুনিয়েছিলেন, এক আল্লাহর ইবাদত করো এগুলি বলেছিলেন, মাঠে ঘাটে বারে বারে বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র ২৫ থেকে ২৬ জন অনুসারী পেয়েছেন। খুব বেশি অনুসারী পেয়েছেন মনে হয়। ৯৫০ বছর পর্যন্ত মানুষের মাঝে মেহনত করে এক আল্লাহর পরিচয় দিতে পেয়েছেন মাত্র ২৫ জনের মাঝে। বন্ধুরারে, আমার শেষ পর্যন্ত হযরতে নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ৯৫০ বছর পর্যন্ত মেহনত করে এতটুকুন আমি সম্বল অর্জন করেছি গো খোদা। আল্লাহ, আমার উম্মতির জন্য আমি বদদোয়া করছি গজবের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলি নবী রাসূল এসেছিলেন, সকল নবীরাই তো মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ কোন পয়গম্বর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রার্থনা করে, মুহূর্তের ভিতরে তা মঞ্জুর হয়ে যায়। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু সালাম, হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বদদোয়া করার সাথে সাথে তা মঞ্জুর হয়ে গেল। আপনারা তো সকলেই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ৪০টা দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি বর্ষিত হলো। আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি উত্তোলন হওয়া শুরু হলো। শুধু পানি আর পানি, পানি আর পানি, গোটা দুনিয়াতে পানি ছাড়া আর কিছু নাই। বন্ধুরানি আমার, পানির ওপরে শুধুমাত্র কেবলমাত্র হযরত নূহ পয়গম্বরের নৌকাটা বাকি রইলেন। এই নৌকাটা আস্তে 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 ভাসতে 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 যদি পর্বতে গিয়ে ঠেকলেন, মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার হুকুম আসলো, পানি আবার শুকিয়ে গেল, দুনিয়াতে কিছুই অবশিষ্ট রইল না। হযরত নূহ পয়গম্বরের নৌকাটা সেই যদি পর্বতে গিয়ে ঠেকলেন, পানিগুলি যখন শুকিয়ে গেল, মুসলমান বন্ধুরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরত নূহ পয়গম্বরের নৌকার উপরে যতগুলি প্রাণী উঠেছিলেন, ততগুলি প্রাণী ছিল, যতগুলি মানুষ নরনারী সেখানে ছিলেন, অতটুকুনি ছিলেন পৃথিবীতে, আর কিছুই ছিল না। হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন, এখন আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, তোমার এখন কাজ হচ্ছে তুমি মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইবা। বন্ধুরা রে, আমার হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে
মাথার ঘাম পায়ে ফেলে তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন। এরপরে দ্বিতীয় দিন মালিকের কাছে গিয়া বলেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে জানাই দিলেন, পয়গম্বর আজকে তোমার কাজ হচ্ছে তুমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইবা। বন্ধুরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। অল্প সময়ে স্বল্প কথার ভিতরে কিছু মোলাক্খাস কথা বলার জন্য চেষ্টা করছি। আমার কথাগুলি যদি শুরু থেকে না শোনেন, এদিক সেদিক যদি তাকান, কিছুই বুঝবেন না। দ্বিতীয় দিন হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আল্লাহ পাক বললেন, আজকেও তোমার কাজ হলো মাটি দিয়ে তুমি হাঁড়ি পাতিল বানাইবা। দ্বিতীয় দিন হযরত নূহ পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন। তৃতীয় দিনে আবার বললেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ আজকেও তোমার কাজ হচ্ছে তুমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইবা। তৃতীয় দিনে সকাল টু সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন বড্ড কষ্ট করে মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন। বন্ধু চতুর্থ দিনে আবার আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন এখন আমার কাজ কি? আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর 3টা দিন পর্যন্ত যতগুলি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন সকল হাঁড়ি পাতিলগুলি ভেঙে টুকরো টুকরো করে ফেলো। বন্ধুরারে আমার, হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে 3টা দিন পর্যন্ত যতগুলি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন সকল হাঁড়ি পাতিলগুলি ভেঙে মনটা বেদার করে মাঠের এক কন্যারে গিয়ে বসে রইলেন। বন্ধুরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর মনটা বেজার কেন? মনটা বেজার করে মাঠের এক কন্যারে গিয়ে বসে রইলেন কেন? হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, মালিক কি এমন দরকার ছিল যে আমারে দিয়া 3টা দিন বড্ড কষ্ট করায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে দিয়া মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন? আবার কি এমন দরকার ছিল যে চতুর্থ দিনে আবার হাঁড়ি পাতিলগুলি আমার হাত দিয়ে ভাঙাইলেন? আল্লাহ পাক পয়গম্বর নূহকে বলে, পয়গম্বর তোমার সমস্যা কি? আমি হুকুম দিয়েছি তুমি পালন করেছো? বলে, হ্যাঁ আপনি হুকুম দিয়েছেন আমি পালন করেছি, এখানে দুঃখের কি আছে? হযরত নূহ পয়গম্বর বলে, আল্লাহ এটা তো আমি আমার হাত দিয়ে বানাইছি, বড় কষ্ট করে বানাইছি, বড় মেহনত করে বানাইছি, বড় আদর করে বড় যত্ন সহকারে আমি হাঁড়ি পাতিল বানাইছি গো আল্লাহ। আল্লাহ যে হাত দিয়ে আমি হাঁড়ি পাতিল বানাইলাম সেই হাত দিয়ে আবার যখন আমি হাঁড়ি পাতিলগুলি ভাঙতে গেছি, টুকরো টুকরো যখন করতে গেছি, আল্লাহ তখন আমার অন্তরের ভিতরে কেমন যেন আঘাত লেগেছে, আমার অন্তরের ভিতরে কষ্ট লেগেছে। যেই হাত দিয়ে আমি মাটি দিয়ে হাঁড়ি পাতিলগুলি বানাইলাম, চতুর্থ দিনে আবার আল্লাহ পাক এই আমার হাত দিয়ে হাঁড়ি পাতিলগুলি ভেঙে ফেললো। আল্লাহ নিজেই কারিগর, নিজে বানাইলাম আবার নিজেই শেষ করে দিলাম, ভেঙে ফেললাম। এই জন্যে আমার অন্তরের ভিতরে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। হযরত নূহ পয়গম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছো, হাঁড়ি পাতিলের ভিতরে 2টা চোখ সংস্থাপন করতে পারো নাই, যার দ্বারা তারা দেখে, 2টা হাত দিতে পারো নাই, যার দ্বারা তারা ধরে, 2টা পা দিতে পারো নাই, যার দ্বারা তারা চলে, হাঁড়ি পাতিলের ভিতরে কান সিটিং করতে পারো নাই, যার দ্বারা তারা শোনে, হাঁড়ি পাতিলের ভিতরে মুখ ফিটিং করতে পারো নাই, যার দ্বারা তারা কথা বলে, কিছুই করতে পারলেন না রে পয়গম্বর নূহ। একটা জড় বস্তু বানায়া কিছুই নাই, সেই বস্তুটাকে নিজে বানায়া ভাঙতে গিয়া যদি তোমার অন্তরের ভিতরে মায়া লাগে, নূহ এবার প্রশ্নের উত্তর দাও। আমি আমার বান্দা বান্দি গুলারে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে বানাইছি, আমি আমার বান্দাগুলাকে অত্যন্ত প্রেম স্নেহ আদর মায়া করে রে আমি বানাইছি। তুমি কেমনে আমার বান্দা বান্দি গুলারে ধ্বংস করবার জন্য বদ্ধ করেছো?
পয়গাম্বার, জবাব দাও পয়গাম্বার, আমি আমার বান্দাগুলোর দুইটা চোখ সিটিং করেছি, কি সুন্দর করে তারা দেখতো। আমি আমার বান্দাগুলোর এই দুইটা হাত ফিটিং করেছি, কি সুন্দর করে তারা ধরতো। আমি আমার বান্দাগুলোর দুইটা পা সুন্দর করে লাগাই দিয়েছি, কি সুন্দর করে তারা দৌড়াদৌড়ি করতো। আরে নবু, আমার বান্দা বান্দিগুলার মাথার ভিতরে কি সুন্দর করে মগজ, ব্রেন, মস্তিষ্ক আমি ঠিক করে দিয়েছি, কি সুন্দর আকর্ষণীয় বডি ফিটনেস আমি তৈরি করে দিয়েছি রে নুহু। নুহু রে, তুমি হাড়ি পাতিল বানায়া ভাঙতে গিয়া যদি তোমার অন্তরের ভিতরে কষ্ট লেগে যায়, আর তুমি বদদোয়া করেছো, আমি আকাশ থেকে বৃষ্টি দিয়েছি, বন্যার গজব দিয়েছি। পানির স্রোত যখন দ্রুত বেগে চলছে, পানির স্রোত যখন হার্ড লাইনে চলে গেছে, আমার বান্দা বান্দিগুলি পানির স্রোতে পড়ে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওই সময় আমার বান্দা বান্দিগুলি মরছে, পানি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। নুহুরে জবাব দিয়া দাও, তখন আমার বান্দা বান্দিগুলি কত না আহাজারি করেছে। আরে নেহু, তুমি জবাব দিয়ে দাও, তখন আমি আল্লাহকে কতবার না আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। নুহু, এবার বলো তো দেখি, হাড়ি ভাঙতে গিয়া তোমার অন্তরে যদি কষ্ট লেগে যায়, কিছুই দিতে পারলে না, আর এত কষ্ট করে আমি আমার মোহাব্বতের বান্দা তৈরি করলাম, আমি নিজ হাতে কুদরতি হাত দিয়ে বানাইলাম, আবার নিজ কুদরতি হাত দিয়ে আমার পক্ষ থেকে গজব দিয়ে ধ্বংস করলাম। এবার বলো দেখি, আমি আল্লাহর কুদরতি অন্তরে কি ব্যথা লাগে না? বন্ধুরারে আমার, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলমানদেরকে মোহাম্মত করে তা না, এর কারণও আছে। এই পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যেই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা জান্নাত বরাদ্দ করে দুনিয়াতে পাঠান নাই, এমন কোনো সন্তান পৃথিবীতে নাই। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইসলাম। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চাকে আমি ইসলামের স্বভাবে, সভ্যতায়, ইসলামের কৃষ্টি কালচারে, ইসলামের তরিকায়, ইসলামের চরিত্র দিয়ে তারপরে আমি আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে দুনিয়াতে নাজিল করি। আও ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউহাব্বিদানিহি, এই বাচ্চাটাকে শেষ পর্যন্ত ইহুদি বানায়। এই বাচ্চাটাকে আবার, ওই বাচ্চাটা যদি খ্রিস্টান ধর্মের অধিকারী কোনো মানুষের ঘরে জন্ম নেয়, তাহলে এই বাচ্চাটাকে খ্রিস্টান বানায়। এরপরে এই বাচ্চাটা যদি অগ্নি পূজকের ঘরে জন্ম নেয়, শেষ পর্যন্ত এই বাচ্চাটা অগ্নি পূজক হয়ে যায়। এই পৃথিবীতে সকল বাচ্চাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামে বরাদ্দকৃত জান্নাত দিয়ে দুনিয়াতে পাঠাইয়েছেন। মুসলমান বুঝতেছেন আমার কথা? আমি বাংলা করছি নাকি ইংরেজি করছি? সব বাচ্চা, অর্থাৎ সব মানুষের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। মুসলমান বন্ধুরা আমার বলতে পারেন, হুজুর, সমস্ত মানুষের ব্যাপারে, সমস্ত মানুষের জন্য যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে রাখেন, তাহলে এরা যে কাফের, মুশরিক, ইহুদি, এই ইহুদিদের জান্নাতগুলি কোথায় যাবে? মুসলমান ভালো করে বোঝেন। ধরুন একজন কাফের মুশরিক মরে গেল, মরার আগে আগে যখন তার জানজা কান্দানি শুরু হবে, মরার আগ মুহূর্ত মুমূর্ষ অবস্থায় একজন ফেরেশতা এসে বলবে, বেটা কপাল পরা হতভাগা, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখ কি সুন্দর চমৎকার উন্নতমানের এত এত দামি, এত এত প্রসাদনী জিনিস দিয়ে তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছিল রে। কপাল পরা হতভাগা, ঈমান আনলি না, এক আল্লাহকে বিশ্বাস করলি না, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর হিসাবে মানলি না, কপাল পরা ধর্মীয় জ্ঞান অর্জন করলি না, ইসলাম ধর্মের অনুসারী হলি না, বিশ্বনবীকে গালিগালাজ করলি, ইসলাম ধর্মের বিরোধিতা করলি, মাঠে ময়দানে স্লোগান দিলি আল্লাহর বিরুদ্ধে, এরপরে মাঠে ময়দানে রাজপথে কোরআনের বিরুদ্ধে লেগে গেলি, রাজপথে আল কোরআনের বিরুদ্ধে লেগে গেলি, হাদিস কোরআনের বিরুদ্ধে লেগে গেলি। দেখ, এই জান্নাত মরার পরে তোরে আর দিবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত।
আর তোমার উপরে যে জান্নাত আল্লাহ দিয়েছিল এই জান্নাতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অমুক মুত্তাকি পরহেজগার বান্দার জন্য উপহার বোনাস হিসাবে লিখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এখন পর্যন্ত দেখি এই পৃথিবীতে মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে কি পারে না? একমাত্র ধৈর্যের পাহাড় হচ্ছে মা। মা, একটা শব্দ মা, খুব ভালো করে বোঝেন তো। মায়ের পায়ের নিচে কেন সন্তানের বেহেশত, এটা তো আপনারা সকলেই জানেন। ও বন্ধু, মা সবচেয়ে ধৈর্যের পাহাড়। মা একটা অক্ষরের ভিতরে আমার মনে হয় গোটা দুনিয়ার মধু আর মিষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। বন্ধু, মৌলানা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুহাদ্দিস লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা, মেহরাব লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মুসলমান বন্ধুরা রে আমার, মাদ্রাসা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। এরপরে ময়দানে মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মাহশার লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মক্কা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। মদিনা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর লাগে মা। এতক্ষণ পর্যন্ত যতগুলি আমি শব্দ ব্যবহার করেছি, আমার মনে হয় গোটা দুনিয়াতে সবচাইতে দামি আর উন্নত মানের, সবচাইতে মর্যাদা সম্পন্ন যেই জায়গাগুলি আছে, যেই স্থাপনা আর দামি দামি যে শব্দগুলি আছে, সেই শব্দগুলি আমি ব্যবহার করেছি কিনা? সমস্ত দামি, সমস্ত উন্নত মানের শব্দগুলোর ভিতরে আমার মা 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 একটা অক্ষর লাগাই দিয়েছেন। এই মা ধৈর্যের পাহাড়। এই মা একমাত্র তার সন্তানের জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না। তারপরে বাবাও সন্তানের জন্য জীবন দিতে দ্বিধা করে না। আপনার আমার সন্তান আছে, মোহাব্বত কি পরিমাণ আছে একমাত্র যাদের সন্তান আছে তারাই তো ভালো বুঝবে। মুসলমান বন্ধুরা রে আমার, পিতামাতা সন্তানের যখনই কোনো বিপদ হয়ে যায় পিতামাতা অস্থির হয়ে যায়। বলুন তো দেখি, মায়ের এত মোহাব্বত, বাবার এত মোহাব্বত, সন্তানের প্রতি এত মোহাব্বত, ঠিক তদ্রূপ সন্তানের অন্তরের ভিতরে মা এবং বাবার মোহাব্বত আছে না নাই? বাবাকে একটা গালি দিবে সন্তানের সামনে, কোনো একজন নেককার পরহেজগার সন্তান তা বরদাস্ত করতে পারবে না। বাবাকে শারীরিকভাবে লাঞ্ছনা করবে, মানসিকভাবে তাকে পেরেশানি দেবে, টর্চার করবে, কোনো একজন সন্তান তা বরদাস্ত করতে পারবে না। কারণ কি? তার হৃদয়ের ভিতরে পিতা মাতার মোহাব্বত আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। বন্ধুরা রে আমার, কতটুকুন মোহাব্বত দিয়েছেন? এক ফোঁটা। গোটা সাগরের পানির মোহাব্বত গুলি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। আর শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটা মোহাব্বত গোটা দুনিয়ার মানুষের মাঝে বিতরণ করেছেন। তারপরেও পিতা মাতা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? বন্ধুরা রে আমার, তারপরেও দেখবেন মহান মালিক যে এত বড় আপনার আমার উপরে এহসান করেছেন, দয়া করেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, তারপরও কি কখনো কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে গিয়ে নিজের মাথাটা মস্তকটা কি ডুবাইতে কখনো আমরা পেরেছি? আল্লাহর হুকুম যখন আসছে সাথে সাথে কি আমি নিজেকে বিলীন করে দিয়েছি? এমনটা কিন্তু হয় নাই। বন্ধুরা রে আমার, আল্লাহ আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ যদি মহব্বত না করতো, ভালো না বাসতো, তাহলে বলুন তো দেখি, অপরাধ করার পরেও আজও পৃথিবীতে অপরাধীরা দুনিয়াতে আছে না নাই? এই পৃথিবীতে মানুষেরা যত অপরাধ করে, যত অন্যায় অবিচার করে, তারপরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যতটুকুন সম্ভব পৃথিবীতে তাদেরকে বাঁচায় রেখেছে। মোহাব্বত, পিতামাতা সন্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে। মুসলমান, এটা কেমন? শুধু একমাত্র এক ফোঁটা মোহাব্বতের কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাগর পরিমাণ মোহাব্বত, ভালোবাসা, স্নেহ রয়ে গেছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে কি পরিমাণ মোহাব্বত আছে একমাত্র এখনই বোঝা যাচ্ছে। কি পরিমাণ দয়া আর ভালোবাসায় আমরা বেঁচে আছি।
মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বোঝেন তো, ধরুন যত বড় মোহাব্বত আর পিতামাতা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হোক না কেন, ওই সন্তান যদি পিতা মাতার 1 নম্বর দিনে প্রথম দিনই যদি কোনো অভদ্রতা আর বেয়াদবি করে, তাহলে পিতা মাতা কিন্তু তার চোখ রাঙায় কথা বলবে। ভালো করে বোঝেন, এই এই এদিক এদিক দেখো, ভালো করে বোঝেন, কোনো পিতা মাতার সন্তান পিতা মাতার সামনে গিয়ে যদি বেয়াদবি করে, তাহলে ওই পিতা মাতা সর্বপ্রথম ফার্স্ট অর্থাৎ প্রথম দিনে কিন্তু চোখ রাঙ্গা রাঙ্গা কথা বলবে। এরপরে দ্বিতীয় দিন যদি ওই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, মুসলমান খুব ভালো করে বুঝবেন, তখন কিন্তু জবান আওয়াজ হবে, বেটা বেয়াদবি করুস কেন, বলবি কি বলবে না। 3 নম্বর দিনে যদি সন্তান আবার এই পিতামাতার সামনে বেয়াদবি করে, তাহলে মায়ের চোখ দিয়ে পানি পড়বে। যেই মা ধৈর্যের পাহাড়, যেই মা সন্তানকে ভালো রাখার জন্য বাবার কাছে মিথ্যা কথা বলে কি বলে না, সন্তানকে বাবার সামনে সুন্দর একেবারে সুন্দর রাখবার জন্য, সন্তানকে বাবার সামনে ভালো রাখার জন্য মা সন্তানের ব্যাপারে মিথ্যা কথা বলে, কারণ হচ্ছে সন্তানটা যাতে ভালো থাকে, বাবার অন্তরে বাবার নজর যাতে সন্তানের প্রতি ভালো রাখে। বন্ধুরারে আমার, 4 নম্বর দিনে কোনো সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, বেয়াদবি করে, তখন কিন্তু বাবা বলবে, বেটা 4টা দিন 4 নম্বর দিন পর্যন্ত তুই বেয়াদবি করছি, আজকে কিন্তু তোর ঘরের থেকে বের করে দিলাম, আর আসবি না। বলবি কি বলবে না? বন্ধুরারে আমার, 5ম দিন পর্যন্ত মায়ের সাথে যদি বেয়াদবি করা হয়, মা যদিও খাবার আপনার সরবরাহ করতে চাবে, কিন্তু অন্তরের মধ্যে দ্বিধা লাগবে, সন্তানকে এত মোহাব্বত করে মায়া করি, কি জন্য যেন আমার সাথে বেয়াদবি করছে। খাবারটা দিতে গেলেও কিন্তু অন্তরের মধ্যে একটু কাঁপুনি আসবে কি আসবে না? আপনার 10টা দিন পর্যন্ত কোনো সন্তান যদি পিতামাতার সামনে বেয়াদবি করে, বাবা কথা বলা বন্ধ করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেবে, বাড়ি থেকে বের করে দেবে। এমনও তো হতে পারে তেজ্য পুত্র করতে পারে। মা জনম দুঃখনী মা ধৈর্যের পাহাড় নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, সেই মা শেষ পর্যন্ত সন্তানের বেয়াদবির করার কারণে, সহ্য করতে না পারার কারণে খাবার বন্ধ করে দিবে, খাবার সরবরাহ করবে না। কারণ 10টা দিন পর্যন্ত সন্তান কর্তৃক যে নির্যাতন ভোগ করেছে পিতামাতা, সব এক ফোঁটা মোহাব্বতের কারণে এত কিছু করেছে। এই মোহাব্বতটা দেখেন, 10টা দিন পর্যন্ত সন্তান বেয়াদবি করলো, বাবা বাড়ি থেকে সন্তানকে আউট করে দিল, মা খাবারগুলি বন্ধ করে দিল। মুসলমান, এবার ভালো করে মাথাটা খাটান। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মোহাব্বত করেছেন আপনার আমার প্রতি, বলুন তো দেখি, খেয়াল করে বুকে হাত দিয়ে আমরা আল্লাহর সাথে বেয়াদবি করছি কি করছি না? বেয়াদবি কাকে বলে মুসলমান? ও বন্ধু, বাবাই অর্ডার করেছে, অর্ডারটা আমি অ্যাবাউট করলাম, অর্ডারটা পালন করলাম না। মা আমাকে কথা বলেছে, অর্ডার করেছে, সে অর্ডারটা আমি অ্যাবাউট করলাম, সেটা আমি পালন করলাম না। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে কিছু কিছু বিষয় অর্ডার করেছেন কি করেন নাই? মহান মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করেছেন, নানা রকমের, নানা রঙের, নানা বরণের অর্ডার করেছেন। মুসলমান, বান্দাদেরকে বলেছেন এই 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 কর্মপন্থায় চলবি, এই এই কাজগুলি করবি, এই এই করা যাবে না, এটা করা যাবে না। যেটা করতে বলেছে সেটা যদি আমরা না করি, আর যেটা করতে বলেন নাই, নিষেধ করেছে, সেটা যদি করি, বলুন তো দেখি আল্লাহর সাথে বেয়াদবি করলাম কি করলাম না? বন্ধুরারে আমার, কতকাল পর্যন্ত বেয়াদবি করলাম? কথার কথা বলতেছি, 7 কত হয়? 14 দিন। 7 দিন কত হয় মুসলমান? 14টা দিন। এই 7 দিনে 2টা জুমা হয় কি হয় না? 7 দিন 1 নম্বর দিন থেকে নিয়ে জুমার আগ মুহূর্ত পর্যন্ত কোনো একজন বান্দা যদি নামাজ না পড়ে, এরপরে মসজিদেও যদি না যায়, পরের জুমার আসার আগ পর্যন্ত যে 7টা দিন, অর্থাৎ টোটাল 14টা দিন, এই 14টা দিন যদি কোনো একজন মানুষ যদি নামাজ না পড়ে,
14 নম্বর দিনে শেষ জুমায় যদি তার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে যদি যায়, বলুন তো দেখি 14 দিন আল্লাহর অর্ডার আপনি অ্যাভয়েড করলেন, আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলেন, 14টা দিন পর্যন্ত কোনো একটা ওয়াক্তের নামাজ পড়লেন না, 14টা দিন পর্যন্ত আপনি কপালটা আল্লাহর কুদরতি পায়ে দিলেন না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কখনো কোনো দিন ফেরেশতা নিযুক্ত করেছিলেন কিনা? মসজিদে দাঁড়াও, আমার বান্দা যারা 14টা দিন পর্যন্ত আমার হুকুম পালন করেন নাই, এই বান্দারা যাতে আমার ঘর মসজিদে আসতে পারে, আসতে যাতে না পারে, এই রকমের কখনো কোনো দিন আল্লাহ কি ফেরেশতা দুনিয়াতে নাজিল করেছিলেন কিনা? করেছিলেন? হ্যাঁ বন্ধুরা রে আমার, এখন বোঝেন আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ রহমানুর রহিম, সবচাইতে দয়াবান মেহেরবান হলো আল্লাহ আর রহমানির রহিম। আল্লাহ পরম করুণাময়, দয়াময়, মেহেরবান, অতিশয় দয়ালু মেহেরবান হলো আল্লাহ। সবচাইতে দয়াবান, মায়া মমতা ভরা, আদর স্নেহ মায়া মমতা ভরা, সবচাইতে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এটা কি মোহাব্বতের ডাক হলো নাকি বন্ধুরা রে আমার? বন্ধু মোহাব্বত করেন, একটু ভালোবেসেন, এই হৃদয়ের মধ্যে অন্তত পক্ষে কয়েকটা মিনিটের জন্য এই হৃদয়ের স্থানে, হৃদয়ের মধ্যে আল্লাহকে স্থান দেন। আল্লাহ এতটুকুন এহসান করেছেন, এতটুকুন মায়া করেছেন, ভালোবেসেছেন, দয়া করেছেন, এখনো পর্যন্ত আল্লাহর আযাব এসে আমাকে ধ্বংস করেন নাই। এই আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে নিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, আপনার আমার আওয়াজের কারণে চতুর সাইডে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন আছে তারা কিন্তু আসবে। আল্লাহর নামের মধ্যে এক ধরনের শক্তি আছে মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর আরশ মহল্লার ভিতরে একটা নূরের খুঁটি আছে। কোনো একজন মুমিন মুত্তাকি মানুষ যদি আসমানের খোলা আকাশের নিচে, জমিনের উপরে কোনো একজন নরনারী যদি আল্লাহকে মোহাব্বতে, তার হৃদয়ে যদি আল্লাহর মোহাব্বত লালন করে ডাক দেয়, বলে আল্লাহ, ও বন্ধু, আরশ মহল্লার ভিতরে নূরের খুঁটিটা হেলতে থাকে। আমার আল্লাহ ডাক দেয়, বলে কিরে নূরের খুঁটি তুমি হেলো কেন? বন্ধুরা রে আমার, নূরের খুঁটি তখন উত্তর করে, ওই যে বীরকান্দি উত্তরপাড়া মোল্লাবাড়ি মসজিদের উদ্যোগে আজকের আয়োজনে মাহফিল হচ্ছে গো আল্লাহ, তোমার বান্দারা যারা ওখানে বসে আছে তাদের হৃদয়ে তোমার মোহাব্বতটা একেবারে গেঁথে নিয়েছে গো আল্লাহ। তাদের অন্তরের ভিতরে আল্লাহ তোমার মোহাব্বত বসায়া তোমার নামের স্লোগান দিচ্ছে গো আল্লাহ। আল্লাহ তাদের গুনাহগুলি তুমি মাফ করছো কিনা জানি না গো আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি থেমে যাও, আমার নামের আওয়াজ, আমার নামের স্লোগান জবানে আসার আগে আগেই মগজেই থাকতেই আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। একটু মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি তোমার মোহাব্বতের কথাটা বললাম, আমার প্রিয় হুজুর এসে গেছে, ওনার মুখের থেকে মুখ মিশ্রিত কিছু নতুন নতুন আমল করাই। ভাই ভাই ওরেন কেন? আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবেন, অপর ভাইকে পৌঁছানোর নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহকে মোহাব্বত করবেন ইনশাআল্লাহ। সরে বলেন মোহাব্বত করবেন। আল্লাহকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহ আপনাকে মোহাব্বত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মোহাব্বত হৃদয়ে স্থান দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।